কলকাতায় ঝিনাইদহ সংসদ সদস্য হত্যার সঙ্গে দুর্নীতি লুটপাটের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি জানান, একজন সংসদ সদস্য নিখোঁজ হলেও বাংলাদেশ সরকার অথবা বন্ধুরাষ্ট্র কেউই তা খুঁজে বের করতে পারেনি। তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে একটি বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা হয়। শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৮ মে থেকে ১১ জুন পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। ঝিনাইদহের সংসদ সদস্যের লাশ কলকাতায় পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো? ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী। তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের ওপর হামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, উপজেলার কোথাও নির্বাচন হচ্ছে না, নির্বাচন ব্যবস্থার উপর জনগণের আস্থা নেই। তথাকথিত উন্নয়নের নামে ঋণের বোঝা বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, কষ্ট বাড়ছে সাধারণ মানুষের। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।